হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের মডেল সেট 3 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রশ্নটি হয়েছে কামারপুকুর আর.কে মিশন এমপি স্কুল থেকে। একের দিকে কী আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। এবারে প্রশ্ন দেখে নিই। বন্দিবাসের যুদ্ধ সংঘটিত হয়েছিল অপশান এ 1760 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী আছে? কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটানো হয়? উত্তরটা হবে কি অপশন সি 1812 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন অপশন বি উইলিয়াম জেমস। পরের প্রশ্ন কি আছে? নিচের কোনটি উডের প্রতিবেদন এর নির্দেশনামা নয়? উত্তর কি হবে অপশন বি ইংরেজি ও ভারতীয় দু ধরনের ভাষা চর্চার কথা বলা হয়। এবারে চলো দেখে নিই দুয়ের দাগে কি আছে। পূর্ণ বাক্যে উত্তর দাও। কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়? উত্তর হবে কি 1740 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? কোন মোগল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দেওয়ানির অধিকার দান করেন? উত্তর হবে কি দ্বিতীয় শাহ আলম। পরের প্রশ্ন কি আছে? মাদ্রাজ প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র কি কি ছিল? উত্তর হবে কি ওটাকা মুন্দ এবং মাদ্রাজ। পরের প্রশ্ন কি আছে? বাংলার নদীপথগুলি কে প্রথম জরিপ করেন? উত্তরটা দেখো এখানে লেখা আছে, কি হবে জেমস রেনেল। এবার দেখো তিনের দাগে কি আছে? নির্দেশ অনুযায়ী উত্তর দাও। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি করেন। এটা কি হবে? সত্য। পরের প্রশ্ন কি আছে? ড্যাশ খ্রিস্টাব্দে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি লিখেছিলেন নাথানিয়েল ব্যাসিহালেত। উত্তর হবে কি 1778 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে? প্রদত্ত বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই লেখো। বিবৃতি কি আছে? ব্রিটিশ আমলে পুলিশি ব্যবস্থার নানা রকম সংস্কার করা হয়। উত্তর হবে কি এখানে ব্যাখ্যা 1 ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। তাহলে বুঝতে পারলে তোমরা। এবার চলো দেখে নিই পরের প্রশ্নে কি আছে। নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। ফারুকসিয়রের ফরমানের মূল শর্তগুলি লেখো। এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 36 নম্বর পেজে 24 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখানে তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্ন কি আছে? পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? এটা তোমাদের রায়মার্টিন সহায়িকায় 38 নম্বর পেজে 35 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। চলো দেখে নিই পরের প্রশ্ন কি আছে। শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা কেমন ছিল? এটাও তোমাদের রায়মার্টিন সহায়িকায় 83 নম্বর পেজে 14 নম্বর প্রশ্নের উত্তর দেখবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিবে। তাহলে দেখো স্টুডেন্টস, আমি এখানে প্রশ্নগুলির উত্তর কত নম্বর পেজে কত নম্বর প্রশ্নের উত্তর সেটা লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।